মন ভালো করতে, মেধা বৃদ্ধি করতে, লিউকেমিয়া রোগ, কৃমি রোগ এবং রক্তচাপ বৃদ্ধি করা সহ বহুমূত্র রোগ প্রভৃতি রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এই নয়নতারা উদ্ভিদ। এই নয়নতারা উদ্ভিদ সম্পর্কে আজ আপনাদের কিছু তথ্য আলোচনা করব। এর আদি নিবাস মাদাগাস্কার হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকা মহাদেশ সহ বিভিন্ন দেশে এর উৎপত্তি দেখা যায়। বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ, বহু বছর এটি বেঁচে থাকতে পারে, তবে যত্নের অভাবে এটি ফুল না দিতে পারে এবং কখনো মারাও যেতে পারে এবং এটি 2 থেকে 3 ফুটের বেশি হয় না। ক্যাথারান্থাস রোজেস বৈজ্ঞানিক নামে এটি পরিচিত। অ্যাপোকেসি পরিবারের এটি অন্তর্ভুক্ত, তবে বিভিন্ন জায়গায় এটি বিভিন্ন নামে পরিচিত। মাদাগাস্কার প্রিঙ্কেল, ক্যাপে প্রিঙ্কেল, সাদাবাহার ইত্যাদি নামে এটি পরিচিত। এর আরেকটি প্রজাতি রয়েছে যা ভিঙ্কা রোজিয়া নামে পরিচিত। এদের পাতা বিপরীত মসৃণ, আয়তাকার, ডিম্বাকার দেখা যায়। এদের 5 পাপড়ি বিশিষ্ট ফুল এবং এরা বীজের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। এদের বীজগুলো এরকম লম্বা, ভিতরে ছোট ছোট কালো জিরার দানার মতো ছোট ছোট কালো হয়ে থাকে। শুকনো অবস্থায় এটি আপনাদেরকে আমি দেখাবো। এর মাঝে আরেকটি তথ্য আপনাদের শেয়ার করছি। এই গাছটির ফুল, পাতা, ডালে বহু মূল্যবান রাসায়নিক উপাদান পাওয়া যায়, যা 70টিরও বেশি উপাখার হিসেবে ব্যবহৃত হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নয়নতারার বীজ। ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামক 2টি উপাখার লিউকেমিয়া রোগে বিশেষ ব্যবহার হয়। বোলতা প্রভৃতি ফুলের চালায় অথবা কীটদংশনে নয়নতারার ফুল অথবা পাতার রস দ্রুত উপশম দিয়ে থাকে। সারা বছর এই গাছে ফুল দেখা যায়, তবে শীতের সময় তুলনামূলকভাবে কম এবং শীতের শেষে আবারও স্বাভাবিকভাবে ফুল ফুটতে থাকে।